প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। প্রতিটি দিন ঈশ্বরের বাক্যকে আপনাদের সামনে আমরা নিয়ে আসছি। নরমালি আমরা বলে থাকি একটা কাজটা শুরুর চেয়ে একটা কাজ শেষ করার খুবই দরকার আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা কাজটাকে ভালোভাবে শুরু করব, কিন্তু সেটাকে সম্পূর্ণভাবে শেষ করতে পারি না। নরমালি মানুষ বলে থাকে আর একটা কাজ শেষ মানে সব কিছু ভালো। কিন্তু বাইবেল বলছে একটা কাজটাকে শুরু থেকে শেষ করার খুবই দরকার, কিন্তু কিভাবে সেটাকে শেষ করা যাবে, তো কি জিনিস থাকলে একটা কাজটাকে সম্পূর্ণভাবে করা যাবে। আমি জানি না কতজন উপদেশের পুস্তকটা আপনারা পড়েছেন। ওখানে আতিয়াই 7 সেখানে 8 পথে লিখেছে, কোনো কাজ শুরুর চেয়েও শেষ ভালো, কমলতা ভালো গর্বের রূঢ়তার চেয়েও। এখানে লেখা আছে যে কোনো কাজের শুরুর চেয়ে শেষটাই খুবই ইম্পর্ট্যান্ট, কারণ সেই কাজটাকে কমপ্লিট করতে হয়। কমপ্লিট যদি না করা হয় ওটা ইমপারফেক্ট হয়ে যাবে, এবং সে কাজটা পূর্ণ হয় না কেন, কারণ এখানে লেখা আছে একটা কাজটাকে পূর্ণ করতে গেলে তোমার কমলতা দরকার, অর্থাৎ ধৈর্যটা দরকার। কিন্তু ধৈর্যের বিপরীত সত্য হচ্ছে গর্বের জিনিস, অর্থাৎ ধৈর্যটা ধরতে পারি না, কিন্তু বেশিরভাগ সময় একটা কাজটাকে সম্পূর্ণ করতে পারি না, তার কারণ গর্ব। কারণ এখানে লেখা আছে ধৈর্যটাই আপনাদেরকে শেষ পর্যন্ত একটা জিনিসটাকে করতে সাহায্য করবে। সো প্রভু যিশু পৃথিবীতে থাকার কালীন প্রভু যিশু অনেক সব কিছু জিনিসেও তিনি গর্ব করার মতো তার কাছে অনেক বিষয় ছিল। তিনি গর্ব জিনিসটাকে বেছে নিয়ে তিনি ধৈর্য জিনিসটাকে তিনি বেছে নিয়েছেন, অর্থাৎ তিনি নম্বর জিনিসটাকে বেছে নিয়েছেন। জীবনে স্ট্রাগল, জীবনে পরীক্ষা, জীবনে প্রলোভন সর্বদাই আসবে, আপনাকে থামিয়ে দিতে, আপনাকে উঠতে দেবে না। কিন্তু যখন আপনি নম্রতা থাকবেন, অটোমেটিকলি আপনি ধৈর্যটা ধরে থাকবেন। সো ধৈর্য, মোশি বলে একজন ছিলেন, বাইবেলে লেখা আছে তিনি পৃথিবীতে সবচেয়ে শান্ত মানুষ ছিলেন। সবাই ইসরায়েলি দেশের সব লোক সর্বদাই একটা কিটকিট ভাবে ছিল, তারা সবসময় বিরক্ত করছে মোশিকে, সব ব্যাপারে নিয়ে তাকে উদ্ব্যস্ত করে দিত। কিন্তু বাইবেলে লেখা আছে মোশি সবচেয়ে শান্ত ব্যক্তি ছিলেন। কেন? তিনি ঈশ্বরের কাছে সব কিছু জিনিসটা নিয়ে যেতেন, তিনি প্রার্থনা করতেন, প্রভু তাকে শান্তর মন দিয়েছিল, তাই তিনি ধৈর্য ধরে সব কিছুকে এগলেন। সুপ্রিয়, আজকে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট দরকার, যে কোনো কাজ আপনি শুরু করে থাকেন ওটাকে শেষ করতে আপনার সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট গর্ব নেই, আপনার ধৈর্য। সে ধৈর্যটাই আপনাকে সেই কাজটাকে করতে শেষ করতে হেল্প করবে। সো তাই আজকে সারাটা দিন আপনি চেষ্টা করুন, প্রভু আমাকে সেই ধৈর্যর হৃদয় দাও, ধৈর্যের মন দাও, যেন আমি যেটা শেষ করেছি সেটাকে ভালো করে পূর্ণ করতে পারি। প্রিয়, এই বাক্য আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।